নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো কালকের ম্যাচ মানে 16 এপ্রিলের ম্যাচ, কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ নিয়ে। তো কালকেই কেকেআর লখনৌকে হারিয়েছে, আবার কালকেই রাজস্থানের মতো একটা বড় টিমের এগেনস্টে কেকেআর খেলতে চলেছে। মানে যখন ম্যাচ ছিল না, ম্যাচ আসছিলই না, যখন এলো পরপর দুটো। তো যাই হোক, এই ম্যাচটা যদিও 17 তারিখ হবার কথা ছিল, ম্যাচের ডেটটা চেঞ্জ হয়েছে। সেখানে প্রিপারেশনের জন্য খুব বেশি টাইম কলকাতা পাবে না, রিকভারি করতে গিয়ে আজকের দিনটা চলে যাবে সেখানে। বাট ম্যাচটা ভীষণ বড়, ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এই ম্যাচটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের টার্গেট হচ্ছে লিগ টেবিলের 1 নম্বর স্থানটা দখল করা। তো বর্তমানে যদি আমরা লিগ টেবিলের দিকে তাকাই, সেখানে রাজস্থান রয়্যালস 6 ম্যাচে 10 পয়েন্টে কিন্তু লিগ টেবিলের 1 নম্বর স্থানে আছে। কলকাতা আছে 5 ম্যাচে 8 পয়েন্টে। যদি রাজস্থানকে হারিয়ে দেয় কলকাতা, কিন্তু 6 ম্যাচে 10 পয়েন্টে গিয়ে নেট রান রেট ভালো থাকার জন্য 1 নম্বরে চলে যাবে। রাজস্থান, যাদেরকে আনস্টপেবল লাগছে, তাদের থেকেও কিন্তু কলকাতা ভালো জায়গাতে চলে যাবে। তো সেই জায়গাতে এই ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ। বাট রাজস্থান রয়্যালস টিমটা তো যথেষ্ট ভালো। ওভারঅল কলকাতার জন্য একটা অন্যতম কঠিন ম্যাচ এটা হতে চলেছে। মানে রাজস্থান ওয়ান অফ দ্য বেস্ট ব্যালেন্স টিম, সেটা তারা মাঠেও করে দেখাচ্ছে। 6টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ জিতেছে, সেখানে সেটাই বোঝাচ্ছে তাদের পাওয়ার কীরকম। তো সেই জায়গাতে যদি আমরা কলকাতার টিমটাকে নিয়ে একটু কথা বলে নিই ফার্স্টে, দেন রাজস্থান টিমটাকে নিয়ে কথা বলছি। ফার্স্টে যদি কলকাতা নাইট রাইডার্স টিমটাকে নিয়ে কথা বলি, তো কলকাতার কিন্তু এই লখনৌ ম্যাচের পর এই ম্যাচটার আগে আলাদা করে ভাবার মতো সেরকম সময় কিছু নাই, এবং সেই জায়গাতে চেঞ্জেরও দরকার নাই, কারণ টিম জিতে আসছে। সেই জায়গাতে তো কলকাতা নাইট রাইডার্স আই থিঙ্ক আনচেঞ্জড লাইন আপ নিয়েই যাবে এই ম্যাচে। সেরকম যেরকম লাইন আপ ছিল লাস্ট ম্যাচে, সুনীল নারায়ণ, ফিল সল্ট, দেন আঙ্কারেশ রঘুবংশী, শ্রেয়াস আয়ার, ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বৈভব আরোরা, এবং অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার বরুণ চক্রবর্তী। তো এটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের লাইন আপ হতে চলেছে। বোলিংয়ের সময় বরুণ থাকবে, হয়তো রিঙ্কু বাইরে থাকবে, যদিও রিঙ্কুর ফিল্ডিংটাকে মিস করছে, এবং সেখানে লাস্ট 3-4 ওভারের জন্য যদিও রিঙ্কু চলে আসবে বরুণের ওভার শেষ হয়ে গেলে। বাট ব্যাটিংয়ের সময় তো মানে 11টা এমন প্লেয়ার থাকবে যারা 11 জনই ব্যাট করতে পারে। হর্ষিত রানাও ব্যাট করতে পারে, স্টার্কও ব্যাট করতে পারে বলা ভুল, বোলিং অলরাউন্ডার বলা যেতে পারে তাদেরকে। তার সঙ্গে বৈভব আরোরা, সেও ব্যাটটা ধরতে পারে, দরকারে চালিয়েও দিতে পারে। তো সেখানে কিন্তু এই টাইপের ব্যাটিং, যেখানে 11টা প্লেয়ারই ব্যাট করতে পারে, সেখানে প্রথম থেকেই আবারও কলকাতা অ্যাটাকিং ক্রিকেট খেলার জন্য দেখবে, এবং শুরুটা ফিল সল্ট, সুনীল নারায়ণ তারাই করবে। এবার দেখো, সুনীল নারায়ণ তার থেকে যা এক্সপেকটেশন আমি পেয়ে গেছি, এবার নারায়ণ ব্যাট হাতে কি করছে আমি আর দেখবো না, প্রত্যেক ম্যাচই ওপেন করবে এবার সে। এবার যেটা গৌতম গম্ভীর বলছিল, যে টোটাল ইম্প্যাক্ট কতটা আনছে, এবং সল্টের খেলা নিয়ে দেখছিলাম কথা হচ্ছে আগের ম্যাচটার আগে, লখনৌ ম্যাচটার আগে। বাট সেখানেই কিন্তু গৌতম গম্ভীর সেটার জবাব দেয় যে সল্ট আর নারায়ণ মিলে কি ইম্প্যাক্ট আনছে, সেইটার দিকে আমাদেরকে তাকাতে হবে। নারায়ণ আগের দিন চলেনি, বাট সল্ট কিন্তু সেই ইম্প্যাক্টটা দিয়েছে। দুজনে মিলে একসাথে চললে ইম্প্যাক্টটা আরও বাড়বে। বাট দুজনের যদি একজনও চলে যায়, কলকাতা কিন্তু পাওয়ার প্লেতে প্রত্যেকবারই একটা ভালো স্টার্ট পেতে চলেছে। এবং লাস্ট 2টো বছর কেকেআরের ওপেনিং কিন্তু খুব খারাপ হচ্ছিল, সেই জায়গা থেকে কিন্তু এবারে এটা মেজর আপগ্রেড হয়েছে, এবং সেখানে একটা বড়সড় ইম্প্যাক্ট কিন্তু ওপেনাররা কেকেআরের খেলায় রেখে যাচ্ছে। তবে ফিল সল্ট যে বড় ইনিংস খেলতে পারে, সেটা সে ইন্টারন্যাশনালে করে দেখিয়েছে, এবং আগের দিনও কিন্তু ফিল সল্ট একটা 89 রানের মারাত্মক ইনিংস খেলেছে, এবং লখনৌ হয়তো কিছুটা বেশি রান করলে সল্ট 100ও করতে পারত। এবং অ্যাকচুয়ালি ইডেন গার্ডেন স্টেডিয়ামটাও কিন্তু সল্টকে শুট করছে। 2টো ম্যাচ খেলেছে, 2টো ম্যাচে 2টো 50+ করে এসেছে, তৃতীয় ম্যাচেও এসে গেলে ভালো। মানে সল্ট নারায়ণ চলে গেলে উল্টো দিকে বোল্ট চলবে না, সেটা একটা বড় পজিটিভ পয়েন্ট হতে পারে। তো সেই জায়গাতে কিন্তু অবশ্যই সল্ট নারায়ণ তারা ভালো স্টার্ট দিচ্ছে। দেন আঙ্কারেশ রঘুবংশী আগের ম্যাচে ব্যর্থ হয়েছিল, হোপফুলি এই ম্যাচে রান পাবে। তবে শ্রেয়াস আয়ার একটুখানি মানে টাচে নেই মনে হচ্ছে, তবে হোপফুলি সেও তাড়াতাড়ি টাচে ফিরবে। তো সেখানে কলকাতার ব্যাটিংটা তো ভালো আসেই, এবং রিঙ্কু রাসেলের দরকার পড়ছে না বেশিরভাগ ম্যাচে, এটা সব থেকে ভালো কথা। যে কলকাতার যে মেন স্ট্রেংথ রিঙ্কু আর রাসেল, সেটাই আমরা ভাবছিলাম আইপিএল শুরুর আগে, সেই দুজনের কিন্তু খুব একটা দরকার এখনো পড়ছে না। তবে রাজস্থানের এগেনস্টে কিন্তু পড়তে পারে, রাজস্থানের বোলিং ভালো আছে, এবং সেই জায়গাতে কিন্তু রিঙ্কু বা রাসেল তাদের কিছুটা দরকার হলেও হতে পারে। তবে হোপফুলি না হলেই ভালো। তবে কলকাতা যেখানে সব থেকে বেশি ইমপ্রেস করছে, সেটা হচ্ছে বোলিংয়ে। তো কলকাতার বোলিংটা কিন্তু অ্যাজ এ ইউনিট খুব ভালো কাজ করছে, এবং সেখানে হর্ষিত, বৈভব, স্টার্ক, নারায়ণ, বরুণ, সঙ্গে রাসেল, এটা কিন্তু খুব একটা ভালো বোলিং ইউনিট ইডেনের পিচের জন্য বর্তমানে মনে হচ্ছে। এবং হর্ষিত রানা যেভাবে ডেথে বল করছে ভাই, খুবই ইমপ্রেস করেছে। এবং বৈভব আরোরা নতুন বলে উইকেট নিচ্ছে, কন্টিনিউয়াসলি উইকেট নিচ্ছে, 3টে ম্যাচ খেলেছে, 3টে ম্যাচেই উইকেট নিয়েছে, সেটাও ভালো খবর। এবং সব থেকে ভালো খবর, মিচেল স্টার্ক সেও কিন্তু ছন্দে ফিরেছে। তো মিচেল স্টার্ক কিন্তু মানে ম্যাচের পরের ইন্টারভিউতে বলছিল যে আমি শেষ 2 বছরে বেশি টি20 ম্যাচ খেলেনি, হয়তো সেই কারণেই আমার রিদেমে ফিরতে একটু বেশি টাইম লাগছে, ইম্প্যাক্টটা আসতে একটু টাইম লেগে গেল। তবে হোপফুলি যে ইম্প্যাক্টটা আগের দিনের ম্যাচে স্টার্ট রেখেছে, সেই ইম্প্যাক্টটা কন্টিনিউ করবে। এবং সব থেকে বড় কথা, যে ইডেনের পিচ বর্তমানে যেখানে ব্যাটিং করা খুবই ইজি হয়ে গিয়েছে, সেই পিচেও কিন্তু সুনীল নারায়ণ 8টা ওভার করেছে, ভীষণ ইকোনমিক্যাল, এবং একটাও বাউন্ডারি খায়নি। আগের দিন 4 ওভারে মাত্র 17 রান দিয়েছে। তো সুনীল বল হাতে সেই ফর্মটা কন্টিনিউ করলে সেটাও কলকাতার জন্য হিউজ প্লাস পয়েন্ট। মানে অপোনেন্টকে সেখানে 16 ওভার খেলতে হবে যদি সুনীল নারায়ণ এই টাইপের বোলিং করে,
4টে ওভার তো চলেই যাচ্ছে। বাট রাজস্থান সেই টিমের এগেনস্টে কিন্তু অবশ্যই একটু কঠিন হবে খেলাটা, কারণ রাজস্থান টিমটা কিন্তু যথেষ্ট ব্যালেন্স টিম, তাদের ব্যাটিংটাও ভালো। বাট রাজস্থানের কিছু বর্তমানে ইনজুরি সমস্যা কিন্তু চলছে। আগের দিন অশ্বিন খেলেনি, বাটলার খেলেনি, এবং সিমরন হেটমায়ার সেও একটু স্ট্রাগল করছিল। সেখানে আমি জানি না এই ম্যাচে কারা অ্যাভেলেবেল আছে কারা অ্যাভেলেবেল নেই। তবে যদি বাটলার বা অশ্বিন এই ম্যাচেও না খেলে সেটা কিন্তু অবশ্যই কেকেআরকে একটা অ্যাডভান্টেজ তো দেবে। তার সঙ্গে সঙ্গে রাজস্থানের হয়ে কিন্তু জয়সওয়াল, তার ব্যাট যে এবারে খুব চলেছে তা নয়, বাট লাস্ট ম্যাচে সে কিন্তু অবশ্যই রান পেয়েছে। এবার জয়সওয়ালের ব্যাপারটা হচ্ছে যে লাস্ট ইডেনে যে ম্যাচটা হয়েছিল, জয়সওয়াল ফার্স্ট টেস্ট 50 মেরেছিল, বিশাল মেরে দিয়েছিল কলকাতাকে, একাই মেরেছিল। সেই নীতিশ রানা ফার্স্ট ওভার বল করতে গেছিল, তো সেখানে জয়সওয়াল একটা থ্রেট কিন্তু অবশ্যই থাকবে। হয়তো খুব বড় রান আসছে না, বাট জয়সওয়াল যে টাইপের প্লেয়ার যে কোনো দিন আসতে পারে, তো সেখানে যত তাড়াতাড়ি জয়সওয়ালের উইকেটটা তোলা সম্ভব ততই ভালো। সেখানে আরোরা, স্টার্ক বা তার সঙ্গে হর্ষিত, তাদের উপর কিন্তু সেটা একটা বড় দায়িত্ব থাকবে। আর মানে লখনৌ ম্যাচে বলছিলাম যে স্টার্কের মতো প্লেয়ারের নতুন বলে বা ডেথ বলে কিন্তু বড় ভূমিকা হবে। তবে এই রাজস্থান ম্যাচে কিন্তু স্টার্ক, আরোরাদের পাশাপাশি বরুণ নারায়ণ, তাদেরও বড় ভূমিকা থাকবে। তো নারায়ণ তো ভালো বল করছি, বাট অ্যাকচুয়ালি মিডিল ওভারে কিন্তু তোমার রিয়ান পারাগ বা সঞ্জু স্যামসন তারাও ভালো ব্যাটিং করছে। রবমান পাওয়েল খেললে হয়তো তোমার 5 বা 6 হেটমায়ারও চলে আসবে, স্পিনের সামনে চলে আসবে হয়তো। সেই জায়গাতে কিন্তু স্পিনারদের ভালো করে অপারেট করতে হবে। বরুণ নারায়ণ, তাদেরকে কিন্তু উইকেট নিতে হবে। রিয়ান পারাগ বা সঞ্জু স্যামসন যথেষ্ট ভালো ফর্মে আছে, কন্টিনিউয়াসলি কিন্তু রান করে যাচ্ছে। হয়তো সেখানে রাজস্থানের বিরুদ্ধে যদি কলকাতা উইকেট তুলতে পারে না, এই টিমটাকে কিন্তু চাপে ফেলাই সম্ভব, কারণ রাজস্থানের ব্যাটিং খুব ভালো, বাট তারা যে বিশাল ডিপ পর্যন্ত ব্যাটিং করে সেরকম না। ওই 7-8 মোটামুটি তাদের ব্যাটিং কিন্তু শেষ হয়ে যায়। তারপর ট্রেন্ট বোল্ট, আবেজ খান, কুলদীপ সেন, চাহাল তো বোধহয় ইম্প্যাক্টে চলে যাবে। তো তারা যে খুব ভালো ব্যাট ধরতে পারে সেরকমটা কিন্তু না। এবার সেখানে অশ্বিন না থাকলে কেশব মহারাজ খেলবে, সে কিছুটা ব্যাট করতে পারে, বাট ওই 7-8 পর্যন্তই কিন্তু ব্যাটিং আছে রাজস্থানের। খুব বেশি যে ব্যাটিং ডেপথ আছে সেরকমটা না। তো সেখানে যদি উইকেট নেওয়া যায়, স্যামসন বা রিয়ান পারাগের মতো প্লেয়ারকে তাড়াতাড়ি আউট করা যায়, রাজস্থানকে কিন্তু চাপে ফেলা সম্ভব। বোলিং ওয়াইজ রাজস্থান ভালো করছে, তবে যদি ইডেনে একদম ফ্ল্যাট পিচ হয়, সন্ধ্যের ম্যাচ তো, আগের দিনের ম্যাচটা দুপুরের ম্যাচ ছিল, তো একটু স্টিকি পিচ ছিল, স্পিনারদের জন্য সাহায্য ছিল, আন্ডার লাইটস বল সুইংও করছিল। তো যদি একদম রাত্রের ম্যাচ হয়, সেখানে হয়তো ইডেনে আমরা ফ্ল্যাট পিচ পেতে পারি। প্রথম 2-3 ওভার বোল্টের ওভার কাটিয়ে দিলে তারপর কিন্তু রান করাটা অনেক ইজি হতে পারে। এবং সেই টাইপের পিচে কিন্তু আভেজ খান বা কুলদীপ সেনের মতো প্লেয়ারদের এগেনস্টে অ্যাগ্রেসিভলিও খেলা যেতে পারে। এবার কুলদীপ সেনের পেসটা অবশ্যই শ্রেয়াস আয়ারের মতো প্লেয়ারকে সমস্যায় ফেলতে পারে। তবে আমার মনে হয় শ্রেয়াসের জন্য এটা কিন্তু একটা আদর্শ ম্যাচ হতে পারে ইম্প্যাক্ট ফেলার জন্য। শ্রেয়াসের থেকে তো রান আসছে, বাট সেই লেভেলের যে একদম মন খুশি করে দেওয়ার মতো শ্রেয়াসের ব্যাটিং যেরকমটা আমরা ওয়ার্ল্ড কাপে দেখছিলাম, সেটা দেখতে পাচ্ছি না। যে ফিট ইউজ করে স্পিনারদের বড় বড় শট মারা, স্টেপ আউট করে 100 মিটারের 6, সেইগুলো পাচ্ছি না। তবে এই ম্যাচটি কিন্তু আদর্শ ম্যাচ হতে পারে শ্রেয়াসের জন্য, সেই তার পুরনো ছন্দে ফেরার, এবং দরকার হলে ডেথে রিঙ্কু বা রাসেল তারাও ঝড় তুলবে, সেটা আমরা এক্সপেক্ট করতে পারি। তো সেখানে অবভিয়াসলি একটা ভালো ম্যাচ হতে চলেছে। এবং এই ম্যাচটায় দেখো কাউকে এগিয়ে রাখা যাবে না। কেকেআর হোম ম্যাচে খেললেও 50-50 ম্যাচ বলতে হবে। আমি রাজস্থানকেও এগিয়ে রাখবো না, কলকাতা যে ফর্মে আছে। তো এটা আমার কাছে একটা সমান সমান ম্যাচ, এবং দুটো টিমই শক্তিশালী। তো যার দিন থাকবে কালকে সে জিতবে। তবে বাটলার এবং অশ্বিন তারা না খেললে স্লাইট অ্যাডভান্টেজ তো কেকেআর পেয়েই যাবে। তবে যদি বাটলার না খেলে কার সঙ্গে রাজস্থান ওপেন করে সেই দিকে নজর রাখতে হবে। আগের দিন তনুষ কোটিয়ান সেটা খেলেনি বলতে তার আইডিয়াটা চলেনি, তাকে ওপেন করানোর আইডিয়াটা। তো সেখানে মেবি সঞ্জু স্যামসন ওপেন করতে পারে বা রিয়ান পারাগ ওপেন করতে পারে, সেটাও ভালো অপশন হতে পারে। তো সেই জায়গাতে রাজস্থান অবশ্যই ভালো টিম, বাট কলকাতার কথা বললে কলকাতার জন্য কিন্তু ডেফিনেটলি 1 নম্বরে যাবার একটা বড় সড়ো সুযোগ আছে। কঠিন ম্যাচ, বাট এই টাইপের ম্যাচে যদি কলকাতা নিজেদের A+ গেমটা খেলতে পারে, কেকেআর কিন্তু এই ম্যাচটাও জিততে পারে। এবং হোপফুলি সল্ট এবং নারায়ণ তারা যেরকম বোলিং ব্যাটিং ইডেনে করছে সেটা কন্টিনিউ করবে। এবং তার পাশাপাশি কিন্তু ডেফিনেটলি শ্রেয়াস আয়ার এবং এই ম্যাচে রিঙ্কু রাসেল তাদেরও দরকার পড়তে পারে। এবং বোলিংয়ে কিন্তু ভরুণ বা হর্ষিত রানা তাদেরও কিন্তু একটা বড় ভূমিকা থাকতে চলেছে। তো সেখানে হোপফুলি একটা ক্র্যাকার অফ এ ম্যাচ হতে চলেছে। এবং দুই দিকে কিন্তু দুজন এমন ক্যাপ্টেন আছে যারা কিন্তু এই আইপিএলে খুব সুন্দর ক্যাপ্টেনশিপ করছে। তো সেখানে শ্রেয়াস, সঞ্জু তাদের ক্যাপ্টেন্সির দিকেও নজর থাকবে। সল্ট বনাম বোল্ট, এটা কিন্তু ভালো লড়াই হবে। অ্যাকচুয়ালি বোল্ট ভার্সেস সল্ট প্লাস নারায়ণ, সেই লড়াইটাই ভালো হবে। উল্টো দিকে কিন্তু ভরুণ নারায়ণ ভার্সেস সঞ্জু পরাগ, সেই লড়াইটাও ভালো হবে। ইভেন ডেথে কিন্তু বোল্ট আভেজদের সামনে যখন রাসেল তার সঙ্গে রিঙ্কু তারা ব্যাট করবে, বা উল্টো দিকে স্টার্কের সামনে যখন তোমার জয়সওয়াল বা লাস্টের দিকে গিয়ে হেটমেয়ার বা রবমান পাওয়েল ব্যাট করবে, সেই লড়াইগুলোও কিন্তু এই ম্যাচের একটা অন্যতম আকর্ষণ হতে চলেছে। তো এই ম্যাচ থেকে তোমরা কি এক্সপেক্ট করছো? তোমাদের নজর কোন লড়াইগুলোর দিকে আছে অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমাদের কোনো রকমের প্রেডিকশনের দরকার হয়, নিচের কমেন্টে গিয়ে সেখান থেকে প্রেডিকশন নিতে পারো তাদের সঙ্গে যোগাযোগ করে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।